চলে এসেছি পূজার শাড়ি কালেকশন নিয়ে। তোমাদের সঙ্গে আজ পূজার শাড়ি কালেকশনগুলো শেয়ার করব, মানে আমার শাড়ি কালেকশন। চলো দেখতে থাকো। শাড়িতে তো আমিই ঢেকে গেছি। এই যে এটা একটা ওপাড়া সিল্ক, একটু তাড়াতাড়ি দেখাতে থাকছি, নাহলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে। এটা একটা হ্যান্ডলুম জামদানি। এটা মসলিন, এটা এর আঁচল। আর মসলিন শাড়ির কালারটা খুব সুন্দর। এটা একটা হ্যান্ডলুম, পুরো ইয়েলো কালার, পুরো বডিটা এরকম। এটা আমি বিয়ে ঠিক হওয়ার পর আদি ঢাকেশ্বরী থেকে নিয়েছিলাম, যেটা গড়িয়াহাটে ছিল। এটাও একটা হ্যান্ডলুম, হ্যান্ডলুম জামদানি বলা হয় এগুলোকে। এটা একটা মসলিন, হাজার বুটি। এটা পিওর মসলিন। শাড়িটা দেখো, পুরো হাত দেখা যাচ্ছে, আর এই ডিজাইনটাও খুব সুন্দর। এই শাড়িটা তো পুরো খুলছি না, খুললে ভাঁজ করতে খুব অসুবিধা হয়। পুরো এরকম কাজ করা, পুরো পুরো বডিটায়। এটা একটা জামদানি, এটাও পুরো এরকম কাজ। এটা বিয়ের পরের বছর মা আমাকে দিয়েছিল পুজোতে। এটা একটা ওপাড়া কাতান। এটাও পুরো এরকম কাজ করা, তাই খুলছি না। এটাও বিয়ের সময় আমি আদি ঢাকেশ্বরী থেকে নিয়েছিলাম, কাতান সিল্ক। এটা এর আঁচল, এর সঙ্গে ব্লাউজ পিসও ছিল, ব্লাউজটাও তৈরি করে নিয়েছি, খুব সুন্দর লাগছিল ব্লাউজটা। আর এটা হচ্ছে জাল কাতান, এটা গত বছরই বাবা আমাকে পুজোতে দিয়েছিল। এটা কাতান সিল্ক, এটা গত বছর পুজোতে আমার বর আমাকে দিয়েছিল। এটা কোমরের ডিজাইনটা। আর এটা বালুচরি, সরি পৈঠানি সিল্ক, বালুচরি না, বলতে একটু ভুল হয়ে গেছে। এটা পৈঠানি সিল্ক, এটা তার আগের বছর বাবা আমাকে দিয়েছিল। আর আমার ব্ল্যাক কালারটা এত ভালো লাগে যে আমি ব্ল্যাক কালারটাই নিয়েছি। আর এর সঙ্গে পিঙ্ক কালারটা তো বেশি যাচ্ছে। আর এটা আমার বিয়ের আগে বাবা মা চেন্নাই গেছিল, সেই সময় আমার জন্য চেন্নাই থেকে এটা নিয়ে এসেছিল। এটাও পুরো কাজ আছে, এটা আঁচল। আর বডিটা এরকম কাজ গেছে, পাড়ের দিকটা, ওপরটা হালকা, নিচটা পুরো কাজ।
আর এটা একটু হেভি আছে, না হলে আমি সবসময় হালকা শাড়িই পছন্দ করি, তাই আমার যত শাড়ি আছে সব হালকা, হেভি শাড়ি আমি নিতে পারি না। এটাও একটা কাতান সিল্ক, এটা একটা বিয়ে বাড়ি ছিল সেই সময় নিয়েছিলাম। এর কালারটা এত সুন্দর, এর ব্লাউজটাও খুব সুন্দর। আর এটা এর আঁচল। এই যে এই একটা, আসলে ভাঁজটা অন্যভাবে করা আছে তো তাই বোঝা যাচ্ছে না। এটা আঁচল। এটা একটা হ্যান্ডলুম। আর আমার বিয়ে ঠিক হলে আইবুড়ো ভাতের সময় আমার ঠাকুমা এটা আমাকে দিয়েছিল, তাই এই শাড়িটা আমার কাছে খুবই স্পেশাল। আমি যখন ডিএলএড করি তখন ডিএলএড এ অনুষ্ঠান হচ্ছিল, সেই সময় সাদা লাল শাড়ি পরতে হতো, তাই আমি এই শাড়িটা নিয়েছিলাম। এটা কাঁথা স্টিচ, এটা পুরো কাজ আছে। এটা একটা সিল্ক, এটা পিওর সিল্ক। এই শাড়িটা এখনো পরা হয়নি, ফলস পিকো করে এনে রেখেছি কিন্তু এখনো পাট ভাঙিনি। আসলে শাড়ি সেরকম পরা হয় না তো, এটাও তাই এখনো পুরো নতুন আছে, ফলস পিকো করে এনে রেখে দিয়েছি। এটা একটা হ্যান্ডলুম। এটাও একটা হ্যান্ডলুম। এই যে একটা হ্যান্ডলুম। এটা একটা কটন জামদানি, এর ডিজাইনটাও এত সুন্দর, দেখেই পছন্দ হয়ে গেছে, আর কালার কম্বিনেশনটা খুব সুন্দর। ঠিক আছে বন্ধুরা, আমার শাড়ির কালেকশনগুলো তোমাদের কেমন লেগেছে জানাবে, তবে এখানেই শেষ নয়, আরও অনেক আছে। ব্লগটা অনেক বড় হয়ে যাবে তো তাই এই ব্লগে আর দিলাম না, অন্য কোনো ব্লগে দিয়ে দেব। আর আমার ব্লগটা ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ারও করে দিও। বাই।